ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে আছে বাইতুল মোকাররম এলাকা। বিভিন্ন সংগঠন আজকে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট এবং দক্ষিণ গেটে বিক্ষোভ করছে। তারা যেমনটি বলছে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তার দাবি জানাচ্ছে তারা। এক কথায় আপনারা যেমনটি দেখছেন যে বিভিন্ন সংগঠন কিন্তু এই মুহূর্তে সেখানে দাঁড়িয়েছে এবং উত্তাল হয়ে আছে বাইতুল মোকাররম এলাকা। বিভিন্নভাবে স্লোগান দেওয়ার চেষ্টা করছে যে সকল মুসলিম লিডার রয়েছে তারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাইরা, আজ আমরা এখানে এসেছি একটি কারণে। আমরা রাষ্ট্রকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, আমরা হিন্দুত্ববাদীদের জানাতে চাই, আমরা ইসলামকে জানাতে চাই। আমরা মোদের ধারাবাহিক শুরুর বিপরীতে আর চুপ থাকবো না। দিনের পর দিন দেখেছি একের পর এক ইসলাম বিদ্বেষ আর নির্মমতার ঘটনা। নর্থ সাউথের কোরআন অবমাননা হলো, ইউরোপে ইসলাম নিয়ে উপহাস হলো, গাজীপুরের মেয়েটাকে 13 বছরের একটা নিষ্পাপ মেয়েকে দল কেটে ধর্ষণ করা হলো। তারপরে পুলিশ নিজের অফিসিয়াল পেজ থেকে অপরাধীর পক্ষ নিয়ে সাফাই গাইল। দেখে মুসলিম মেয়েদের নিয়ে নোংরা ফ্যান্টাসি বানানো হয়। মুসলিম নারীকে ধর্ষণের কথা গর্ব করে প্রকাশ করা হয়। ইসলামের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে মেরে ফেলে রাখা হয়। এরকম ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কিন্তু বিপরীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বিপরীতে দেখতে পাচ্ছি রাষ্ট্র খুব করে তামাশা দেখছে। প্রশাসন অপরাধীদের ঘটানোর জন্য আয়োজন করছে। মিডিয়া সাহারা সবাই মুখের পুরুষ দেখে আছে। সুখীর সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ দায় নিতে চায় না। যে রাষ্ট্র রাস্তার পাগলের জটাচুল রক্ষায়, রাস্তার পাগলের জটাচুল রক্ষায় যে রাষ্ট্র পেরেশান, মুসলিম নারীর ইজ্জত দিয়ে তাদের কোনো বিকার নাই। আর রাজনীতিবিদরা কোথায় আছেন? রাজনীতিবিদরা আছেন নিজের ইমেজ নিয়ে ব্যস্ত। পশ্চিমারা কি বলবে, আমেরিকা কি বলবে, বামপন্থী কি বলবে, দূতাবাস থেকে কি নির্দেশনা আসবে, চিন্তা করতে করলে আল্লাহ কি বলবেন, আল্লাহ কিভাবে পাকড়াও করবে এটা নিয়ে চিন্তা করার সময় তাদের। এই দলগুলো নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে ভোট ভিক্ষা করতে যায়। কেউ কেউ আবার ইসলামী রাজনীতির কথা বলে। কিন্তু যখন কোরআন অবমাননা হয়, যখন রসুলের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের ইজ্জতকে ধর্ষণের নিশানা বানানো হয়, তখন তাদের খুঁজে পাওয়া যায় না। শেষ এসে দায় সারা কিছু একটা বলে তারা গা বাঁচানোর চেষ্টা করে বারবার। এরা আমাদের বারবার সম্প্রীতির কথা বলে, আমাদের তো মন্দির পাহারা দিতে বলে, কিন্তু মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠনের সময় এদের মুখে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা ন্যায় বিচার চাই, আমরা জবাবদিহিতা চাই। আর রাষ্ট্র যদি তা না করে, জনগণই রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনবে ইনশাআল্লাহ।
এখন সবাই এসেছে সংগঠিত হওয়ার। এ সম্মানিত ইমাম সাহেবগণ মসজিদের খুতবায় নিয়মিত এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলুন। হে প্রফেশনাল ভাইয়েরা নিজ নিজ কর্মস্থলে কথা বলুন। চায়ের আড্ডায়, দোকানের মজলিসে, সর্বস্তরে সব জায়গায় এই জুলুম অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। মহল্লায় তরুণ যুবকরা মিলে কমিটি করুন, যেন কোনো মুসলিম নারীর ইজ্জতের উপর চোখ তুলে তাকানোর কোনো সাহস কারো না হয়। ছাত্র ছাত্রী